গুড মর্নিং। সকাল থেকে বৃষ্টি, সকাল না ভোর থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে থামাথামির নাম নেই। এখন বেজে গেছে 12টা 3। কাজের মাসি এখনো আসেনি, হয়তো বৃষ্টির কারণে আসেনি এখন পর্যন্ত। এখন একটু থেমেছে বৃষ্টিটা। আর এই যে ইনি এখানে শুয়ে রয়েছে, সকালবেলা খেলো একবার বিস্কুট খেয়েছে আর দুধ খেয়েছে, খেয়ে ঘুমোচ্ছে এখন। আর এই যে বাইরের অবস্থাটা ঠিক এখন এই অবস্থা। কালকে যা কেচেছি একটাও শুকোতে পারছি না, সব এই দেখো জানলা দিয়ে মেলা রয়েছে। এই জানলায় পুরো, এইখানে এই জানলায় আছে, ওই ঘরের জানলায় রয়েছে, কিচ্ছু শুকাতে পারছি না। ভাবলাম আজকে রোদ হবে মেলবো, তা দেখো এই অবস্থা ঘরের। আজকে তো আরও রোদ নেই, বৃষ্টি। এই দেখো বাইরের অবস্থাটা এখন এই হয়ে রয়েছে। বৃষ্টি এখনও ঝিরিঝিরি করে পড়ছে। সকালে তো ঝমঝম পড়ছিল, এখন একটু থেমে মানে একটু থুমথাম হয়েছে, কিন্তু মনে হচ্ছে না আজকে মানে রোদ উঠবে। রোদ আর আজকে উঠবে না। ঘুম থেকে উঠেছিও দেরি হয়ে গেছে আজকে। কালকে দেখো এই পাপোশটাও কেচে দিয়েছিলাম, এটাও শুকোতে পারলাম না, এখনও জল পড়ছে এটা দিয়ে। আজকে একটু রোদ হলে খুব ভালো হতো আমার জন্য, মানে একটু কিছু শুকাতে পারছি না। দেখো আমি এখনও পর্যন্ত বিছানা তুলিনি আজকে। বিছানা তুলবো, রান্না আজকে ভাবছি কি এই বৃষ্টি ওয়েদারে ভাবছি একটু খিচুড়ি রান্না করি। যখন ভোরবেলা ঘুম থেকে উঠেছি তখন মানে ঘুম ভেঙেছে, তখনই দেখছি বৃষ্টি, তখনই ডিসাইড করে নিয়েছি আজকে খিচুড়ি রান্না করবো খুনি। তো দেখি, বাবাইকেও জিজ্ঞেস করলাম, বাবাই বললো হ্যাঁ তাহলে করো, খাবো। তা দেখি এখন রান্নাটা, খিচুড়িটা একটু দেরি করেই বসাবো, গরম গরম যাতে খাওয়া যায়। 1টা বাজুক, তারপর ততক্ষণে আমি ঘরের সমস্ত কাজকর্ম করে নিই। এখন দেখি মাসিকে ফোন করব, যদি মাসি না আসে তাহলে তোমার ঘর মোছা বাসন মাজা সবই করতে হবে, ভিডিও এডিটিং সবই করতে হবে। তো দেখা যাক, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে কাজের মাসির সাথে আমার লেগে গেছে ঝামেলা। দেখলে তো 12টা বেজে গেছে, আসছে না দেখে আমি ভাবলাম হয়তো বৃষ্টি হচ্ছে তাই দেরি করে আসবে। প্রায় দিন তোর মা আসে 11টা সাড়ে 11টাও বেজে যায়, তারপরে আসে। তাই সকাল থেকে আর আমি চিন্তাও করিনি, ফোনও করিনি, আর উনিও কোনো ফোন করে জানায়নি, মানে আপডেট দেয়নি যে আসবো কি আসবো না। ফোন যেহেতু করেনি, আমি শিওর ছিলাম যে আসবেই নিশ্চয়ই। এখন 12টার সময় যখন ফোন করলাম তখন বলছে যে দেখতেই তো পাচ্ছ বৃষ্টি হচ্ছে, তাহলে আসবো কী করে, ঠিক এইভাবে আর কি বলেছে কথাটা। তাই আমি মানে অবাক, মানে আমি আকাশ থেকে পড়ছি যে তুমি তো অন্য সময় দেরি করে আসোই, সাড়ে 11টার সময়ও আসো, 12টাও আসো। তা ভাবছি হয়তো বৃষ্টি কমে গেলে তাই আসবো, কিন্তু উনি জানানোর কোনো প্রয়োজনও মনে করেনি, কিছুই না। হঠাৎ এখন বলছে, এখন না পেরে বলছে আমার শরীর খারাপ ছিল, জ্বর এসেছে তাই যায়নি। আমি না ওইদিকে রান্নাটা বসিয়ে দিলাম, রান্না বসিয়ে দিয়ে, কারণ এখন দেখো 12:30 বাজে, 12:45 বাজে। আমি দুই ঘর গুছিয়ে নিয়েছি, এখন ঝাড় দেবো, ঘর মুছবো, বাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করবো। এর মধ্যে যে খিচুড়ি বসিয়েও দিলাম এখানে। খিচুড়িটা এদিকে ওর মতো হতে থাকবে, আর আমি এদিকে ঘরের কাজকর্ম করব। এই যে খিচুড়িটার মধ্যে দিয়েছি 2 রকমের ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, সোয়াবিন, আলু আর সবজি। আর সবুজ সবজি সেরকম কিছু নেই, পটল ছিল, পটল দিয়েছি। হ্যাঁ আসেনি জল, রাখ যায় একটু পরে আসবে হয়তো। কারেন্ট তো ছিল, তাও জল আসেনি কেন? এটা এর মতো হতে থাক, পরে লবণটা দিয়েছি, হলুদ দিইনি। বাসন মাজবো, বাসন অল্পই আছে, বাসনগুলো মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করব, ঘরদোর ঝাড়তে হবে তার আগে। আগে অন্য দিনগুলো কি করতাম, মাসি যেদিন আসতো না আমি ঘর ঝাড় দিয়ে নিতাম, মুছতাম না আর। কিন্তু এখন না বর্ষাকাল তো, বৃষ্টি ভেজা ওয়েদারে দেখবে ঘর প্যাচ প্যাচে নোংরা বেশি হয়। তারপরে বিড়ালটা রয়েছে সারা ঘরে আর কি, ঘুরে বেড়ায়। এবার লোম টোম চারিদিকে হয়তো ছিটিয়ে পড়তে পারে, খায় এখানে ওখানে, মুখ দিয়ে খেতে মানে নিচে বসে খায় তো, মানে ছড়ায় জায়গায় জায়গায়। এবার ঘর না মুছলে না মানে পা দেওয়া যাচ্ছে না। আমার নিজের কাছেই নিজে যেন, হয়তো চোখে দেখা যাচ্ছে না কোনো নোংরা, কিন্তু নিজের কাছেই মনে হচ্ছে কেমন প্যাচ প্যাচ করছে, কাদা কাদা লাগছে। তারপরে বাবাই সাইকেল নিয়ে বেরোয়, পড়তে টড়তে যায়, প্র্যাকটিসে যায়, সেই সাইকেল ঘরে তোলে। এবার সেগুলো না কেমন কাদার ছোপ ছোপ মনে হচ্ছে, নোংরা। এবার কিছু করার নেই, ঘর মুছতেই হবে। আর আগে মপ ছিল, মপ দিয়ে মুছে নিতাম, অসুবিধা হতো না। কিন্তু এখন সে মপ তো নষ্ট হয়ে গেছে, হাত দিয়েই মোছা হয়। মাসি তো এমনি ন্যাকড়া দিয়েই মোছে, উনি আবার মপে পারে না বলে আমি কিনিও না। আর এই 2-1 দিন যখন আসে না, খুব ঝামেলা, মানে আমার অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, একটু রাগারাগি তো হয়েইছে। তো উনিও বলছিল আসবো না, আর আমিও বললাম আসতে হবে না, এরকম বলেছিলাম। তারপরে আবার পরে আবার ফোন করে মিটমাট করে নিয়েছে, তা আমি বললাম ঠিক আছে কালকের থেকে এসো।
তাই এবার যাই হোক, এখন এই যে আমি খিচুড়িটা দেখো বসিয়ে দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে আসলাম। মানে কি বলো তো, এক কাজে হাত দিয়ে অন্য কাজ আমার যে করবো না একবারে পুরো করে নেবো তা হচ্ছে না। একদিকে রান্নাও দেখতে হচ্ছে, ঘরের কাজও করতে হচ্ছে, এডিটিংও করতে হবে। এখন আমি এডিটে হাত দিতেই পারিনি আজকে, ওই জন্য কালকে তোমরা অনেক মানে লেটে পেয়েছো, বিকেল বোধহয় 5টারও পরে আমি ভিডিও দিয়েছি। সমস্ত কাজকর্ম করে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে এডিটিং করে ভিডিও ছেড়েছি আমি। খিচুড়িটা আমার দেখো একদম রেডি হয়ে গেছে প্রায়। এর মধ্যে একটু কাজু কিশমিশ দিলাম, ফোড়নটাও দিয়ে দিলাম। অল্প একটু বানিয়েছি তাই দেখো পুরো হাঁড়ি ভরে এসছে। খিচুড়িটা হয়ে গেছে কমপ্লিট। ভেবেছি কি একটু পটল ভাজা করব, ওর সাথে ডিম ভাজা করব আর পাঁপড় ভাজা করব। তা পটলটা লাস্টে গিয়ে ভাজা করা হয়নি। স্নান করে এসে আমি যখন খেতে বসেছিলাম আমার জন্য ডিম ভেজে নিয়েছিলাম, আর বাবাই খেলো যখন বাবাইকে একটা ডিম ভেজে দিয়েছিলাম। গরম গরম না খেলে আবার ডিম ভাজাটা ভালো লাগে না দেখবে। তার পটল ভাজা করার সময় পাইনি, এই কাজকর্ম করে না আর আমার এনার্জি ছিল না যে ভাজা করব। খিচুড়ি রান্না হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে আসলাম। এখন বাবাই স্নান তো সকালেই করে নিয়েছে, স্কুল যাবে বলে সকালবেলা 10টার সময় স্নান করে নিয়েছিল, কিন্তু ওই যে মুষলধারে বৃষ্টি পড়ছিল প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত তো বৃষ্টি হয়েছে সকালবেলা দেখলে, ওই জন্য আর পাঠাতে পারিনি স্কুলে, ভিজে যাবে পুরো। তো এই যে এখন ঘরটা মুছে নিলাম, সব ঘর মুছে নিয়েছি আমি, নিয়ে এবার আসলাম বাসন মাজতে। সব ভিডিও আর পুরোটা আমি করে উঠতে পারলাম না, কারণ এত দেরি হয়ে যাচ্ছে আমার, বিশেষ করে এডিটের জন্য দেরি হয়ে যাচ্ছে, ভিডিওটা আপলোড করতে পারছি না। মানে আমি সেই জন্য না খুব তাড়াহুড়ো করছিলাম, কাজে কর্মে মন বসছে না। এই যদি ভিডিও করা এডিট করা এগুলো না থাকে তাহলে তো কোনো আশা নেই যে আমি সব কাজ করে নিতে পারি, আগেও তো করতাম, কিন্তু এখন এই জবে থেকে ইউটিউবে কাজ করছি তবে থেকে না মানে সব দিক সামলে মানে মানে হয় না, হয়ে ওঠে না। প্রথম প্রথম হতো, অভ্যাস ছিল, এখন অভ্যাস নেই বলে হয় না হয়তো, মানে একটু হয় না বলা ভুল, হয়ে যায় সবই, কিন্তু একটু কষ্ট হয়, খাটনি হয়ে যায়। তো এই যে আমার দেখো বাসন অল্প ছিল বলে আমি কিন্তু অতটা সময় লাগেনি আমার বাসন মাজাতে। ঘর ঝাড়া মোছাতেই একটু আজকে মনে হলো বেশি সময় লাগলো, আর কষ্টও হলো। আমার ঘর ঝাড়া মোছাতেই বেশি কষ্ট হয় এখন, ওই ধুলোর কাজ তো, নাকে মুখে ধুলো ঢুকে যায়। যদিও মাস্ক পরেই আমি ঘর ঝাড় দিয়েছি, তাও মানে হাঁচি কাশি দিতে দিতে না মানে আমার কেমন একটা অসুবিধা হয়। তো বাসন মাজা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা বাসন মেজে দেবো, অসুবিধা হবে না। দুটো ঘর আমি মুছেছি, রান্নাঘরটা এখনও মোছা হয়নি। বাসন মেজে তারপরে জল টল পড়ে পড়ে তো নিচে, তখন মুছবো। বাবাইকে ওখানে জিজ্ঞেস করলাম, এখন বাজে দুপুরে 1টা, তা বললাম তুই কি খাবি এখন? সকালবেলা ও বোধহয় কী খেয়েছিল, ডিম টোস্ট খেয়েছিল না কী খেয়েছিল আমার এখন মনে করতে পারছি না, আমি কাজের ঠেলায় ভুলে গেছি সব। তা ও বলছে না আমি এখন খাবো না, এখন খিদে পাইনি, তুমি স্নান করে আসো তাই খাবো, তাই বললো। তা আমি আবার ভাবলাম যে আমি স্নান করে এসেও তো পুজো দেওয়া থাকবে, এডিট থাকবে, দেরি হবে, তুই নাই আমি দেখ খেয়ে নে। তা দেখি এখন কি করে। আমি বাসনগুলো তো সব মেজে তুলে নিলাম, এখন রান্নাঘরটা একটু মুছবো, পরিষ্কার করে নিই, তারপর বাসন মেজেছি। আমার তো রান্নাটা আগেই হয়ে গেছে, এই যে খিচুড়ি রান্না কমপ্লিট, বাবার জন্য ডিম ভেজে দিলাম। এখন যাবো আমি স্নান করতে, দুটো একদম রাইট 2টো বাজে স্নান করব, সবাইকে খেতে দিয়ে তারপর যাই। দিদিভাইদের বাড়িতেও একটু দেবো। নামালাম একদম মানে একটু ভেজা ভেজা ছিল, এখন আবার দেখছি শুকিয়ে গেছে। ঘি দিয়েছি তো সুন্দর একটা গন্ধ দিচ্ছে। এতটাই থাক, আগে ও খেয়ে নিই, তারপরে যদি পারে আবার দেবো। ওফ, এই বর্ষার দিনে এরকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি কি ভাল লাগে বলো তো, গন্ধ শুকেই খেতে ইচ্ছে করছে। সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, কষ্ট হয়ে গেছে বাবা। তো বাবাইয়ের তো খাওয়া হয়ে গেছে, আমি স্নান করে পুজো দিলাম। বাইরে একটু দেখছি বৃষ্টিটা এখন কমেছে, কমে একটু রোদ রোদ মতন এসছে, ওই জন্য জানলায় তো কয়েকটা মেলেছি আর বাইরে মেললাম। তো দেখি শুকোলে শুকোবে। এই যে পুজো দিয়ে দিয়েছি, এখন যাব আমি খাওয়া দাওয়া করবো। আজকে এখনও ভিডিও এডিট করা হয়নি, ভিডিও পোস্ট করা হয়নি। দিদিভাইদের বাড়িতে পাঠালাম একটু খিচুড়ি, ওরাও খিচুড়ি বানাচ্ছে, তাই বললো আজকে বর্ষা ওয়েদারে না বেশিরভাগ সবার বাড়িতেই বোধহয় খিচুড়ি রান্না হচ্ছে। চলো খেয়ে নিই। এখন আমার জন্য একটা ডিম অমলেট করবো,
করে খেতে বসে নিই। ভিডিওর মধ্যে ব্যাং ডাকার আওয়াজটা পেলে কি জোরে জোরে ব্যাং ডাকছিল না। আমি এখানে সন্ধ্যেবেলা বাবায়ের টিফিন বানাচ্ছি, ও পড়ে আসলো, এখন ওকে টিফিন বানিয়ে দিলাম ডিম টোস্ট। তো গাইস গুড ইভিনিং, অনেকক্ষণ আগে হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন চা খাচ্ছি কটায় জানো, 8:30। বাবাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। বাবাই গেছিলো প্র্যাকটিস থেকে আসলো, না প্র্যাকটিস থেকে এসে পড়তে গেল 6টার সময়, এসে এখন 8টার সময় আসলো। তারপরে দোকানে গেল, পাউরুটি আনলো, ডিম আনলো, ডিম টোস্ট করে দিলাম ওকে। আর আমি এই যে চা বসিয়েছি, চা খাবো। ওর দেরি হয়ে গেছে, ওর আশায় বসে থাকতে থাকতে আমি ভাবলাম মানে ও হয়তো এখন জানি না কি খাবে, আসবে তাই আনতে দেবো। দুধ ওটস খাবে না হচ্ছে চা খাবে না কি খাবে জানতাম না, ওই এসে তাই বললো তাই। আর বিড়ালটা আবার দুপুরবেলা আমি শুয়ে রয়েছি, অকাজ পড়েছে ঘরের মধ্যে। আগের দিন এই পাপোশটা নোংরা করেছে, এখানে যেটা থাকে সেটা এখনও শুকাতে পারছি না, কালকের থেকে ভেজা রয়েছে। আজকে আমাদের ঘরের পাপোশে আমি এই ঘরে ঘুমিয়েছিলাম, ও এখানে পাপোশটা যেটা থাকে ওর উপরে বসেছিল, ওর ওপরেই পটি করে দিয়েছে। আমি উঠে তাই দেখছি সেই পটি শুদ্ধ পাপোশ এখন বাথরুমে ফেলানো। কী করবো, এখন তো ধুতে পারবো না, কালকে স্নান করার সময় ধুবো। ওকে আর আমি ঘরে ঢুকাবোই না, ও খুব জ্বালাতন মানে বদমাইশি করছে। তার একটু আগে মানে যখন এই কাজটা করলো তার একটু আগে আমি বাইরে গেলাম, জামা কাপড় তুললাম, যে ভাবলাম শোবো, তার আগে জামা কাপড় তুলে নিয়ে শুই, যদি বৃষ্টি আসে নইলে ঘুমোবো তো ভিজে যাবে। তখন ও আমার সাথে বাইরে গেল, ঘুরে টুরে আসলো, তখন করে আসতে পারতো দিব্যি। না আর কিছুক্ষণ পরেই মা ফোন করেছে, আমি উঠছি, মানে ফোনে কথা বলতে বলতে উঠে দেখি ও নিচে বসে রয়েছে, বসে ওই কাজ করে দিয়েছে। চলো চা খেয়ে নিই, রাতে আর কিছু করা লাগবে না। ওই ডিম ছিল না, ডিম আনালাম, ডিম অমলেট করবো, ওই খিচুড়ি আছে ওই দিয়েই হবে। আমি ভাবছিলাম মানে খিচুড়ি যা বানিয়েছি হয়তো দুপুরেই শেষ হয়ে যাবে, রাতে হয়তো কিছু করতে হবে। দিদিভাইদের বাড়িতে দিলাম কিছুটা, তাই ভাবলাম মানে পুরোটা যে থাকবে তা বুঝতে পারিনি, যে অল্প হয়তো থাকবে। হ্যাঁ আসছি, তুই আয় এখানে আয়। তা দেখলাম যে যা আছে হয়ে যাবে আমাদের। চাটা আজকে ভুলে আগে ফুটিয়ে নিয়েছি, তারপরে আমুল দুধ মিশিয়েছি, যেন চায়ের কালার সাদা। সকালে যেমন লিকার চা করি ওরকম লিকার চা করে ফেলেছি আগে, তারপরে আমুল দুধটা মেশালাম। কি বলছিস? ওই দরজাটা বন্ধ করে দে বাবাই, দরজাটা বন্ধ করে দে।